চাকদাহ ছাত্র মিলনী মাঠ প্রাঙ্গণে হয়ে গেল খুঁটি পুজোর আয়োজন। উদ্যোক্তাদের কাছ থেকে জানা গেল মণ্ডপ সজ্জায় হতে চলেছে পার্লামেন্টের আদলে। প্রায় 70 থেকে 80 ফুট উচ্চতায় মণ্ডপ সজ্জায় সজ্জিত হতে চলেছে বলেই জানান উদ্যোক্তারা। প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে পালপাড়া ছাত্রমিলনী দুর্গাপুজো মণ্ডপ, যা তৃতীয়ার দিন থেকেই মাঠ প্রাঙ্গণে মেলার আয়োজন হবে বলেই জানা গিয়েছে। চাকদাবাসীর আনন্দের এবং মিলন উৎসবের স্থান এই ছাত্র মিলনী, তা বললে যেন ভুল হয় না। সকল মানুষ যেমন পুজোর জন্য অপেক্ষা করে থাকে, তেমনি পুজোর সন্ধ্যাগুলো ছাত্র মিলনী মাঠের দুর্গা মণ্ডপে জন্যেও ওয়েট করে থাকে। চাকদা পালপাড়া ছাত্র মিলনী দুর্গা পুজো মণ্ডপে খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার সহ ছাত্র মিলনীর সেবক সংঘের অসংখ্য কর্মীবৃন্দরা। ঢাকের বাদ্যি, উলুধ্বনি এবং শঙ্খ কাসরের আয়োজনে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। পুজোর মোটামুটি আপনি খুঁটি পুজো করছেন, কি বলবেন? মায়ের পূজা আগত, তাই নিয়ম অনুসারে খুঁটি পূজার প্রয়োজন। আজকে এখানকার সমস্ত জনগণ, এখানকার অধিবাসীবৃন্দ, তারা মনের আনন্দে খুঁটি পূজা করছে। আমি খুব আনন্দিত, এই জন্য আমাকে ডেকেছেন, যেহেতু আমি এখানকার অধিবাসী। যদিও আমি হরিণঘাটার বিধায়ক, কিন্তু আমার বাসস্থান তো এখানেই। সেই জন্য আমি খুব খুশি আজকে যে চিনামুখগুলো আগে ছিল, সেই চিনামুখগুলো এখন আর নেই। যাদের আমরা দেখতে পেতাম না, বেশিরভাগ ডাকা হতো না, আজকে কিন্তু তারাই এখানে উপস্থিত হয়েছে। এটা একটা খুশির বিষয় এবং সবাইকে ডাকা হয়েছে। আপনারা এখানকার যারা অধিবাসী আসুন, সবাই যারা এখানে বসবাস করি একই সঙ্গে মায়ের পূজায় সামিল হই। আগের পূজাটা ছিল একটা অন্য ধরনের পূজা আর কি, কিন্তু এই পূজা সকলের পূজা, এটুকু আমি বলতে পারি। এই পূজাটা সকলের পূজা, মায়ের পূজা। এখানে কোনো রং নেই, কোনো দল নেই, সব বাদ দিয়ে আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে গিয়ে আজকে মায়ের পূজায় ব্রতী হবে বলে এই খুঁটি পূজা করতে এসেছি। চাকদা বিধানসভায় 173টা, হরিণঘাটা বিধানসভায় 184টা পুজো কমিটি অনুদান পেয়েছিল বিগত বছরে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবার তো অনুদান নিয়ে কিছু জানতে পারছেন যে কিভাবে কি হচ্ছে? যারা অনুদান পাবার উপযুক্ত তারাই পাবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যারা অনুদান পাবার উপযুক্ত, যে ক্রাইটেরিয়া আছে যার মধ্যে পড়লে তারা অনুদান পাবে। এখানে রং দেখে কোনো অনুদান দেওয়া হবে না। আগে যেমন রং দেখে অনুদান দেওয়া হতো, এটা চলে এসেছিল, কারণ দিদির তো আর কিছু ছিল না। দিদির ছিল কতগুলো মস্তান, সন্ত্রাসী আর পুলিশ। আমি বারবার বলেছিলাম এই দুটো জিনিস সরে গেলে দিদিমণি ভেনিস। এই দুটো জিনিস সরিয়ে দিয়েছে, দিদিমণির ভেনিস হয়ে গেছে। এই জন্য যেটা হবে সেটা যারা পাবার উপযুক্ত তারাই পাবে। এরকম পেতেই হবে বা দিতেই হবে এরকম থাকবে না। এখানে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস মুখ দেখে দেওয়া হবে না। যারা পাবার উপযুক্ত, যেমন আমাদের অন্নপূর্ণা যোজনায় যারা পাবার উপযুক্ত তারাই পাবে। আগে অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডার পুরুষদেরও দিয়েছে, কি সুন্দর ব্যবস্থা ছিল। এই জন্য আমরা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করব।
একটা জমিতে কৃষক যখন ফসল ফলায় তখন তার যে প্রকৃত ফসল তাছাড়া কিছু আগাছা থাকে, সেই আগাছাগুলো পরিষ্কার করবার জন্য আমরা এসেছি এবং আগাছা পরিষ্কার হয়ে যাবে। মানে পুজো উদ্যোক্তাদের কি বলবেন, তারা তো কনফিউশনে রয়েছে, মানে না, কোনো কনফিউশন নেই। তারা যেটা বলে দেবে, যেটা আমাদের দপ্তর থেকে বলে দেবে যে নিয়ম আছে, নিয়ম মাফিক যেমন তারা সেইভাবেই পাবে। এর একটা অর্ডার তো নিশ্চয়ই বেরোবে যে কারা কি কি ক্রাইটেরিয়া থাকলে তারা পাবে, এটা নিশ্চয়ই বলে দেবে, নিশ্চিন্ত থাকেন। এবার আপনাদের যে ছাত্রবৃত্তি বারোয়ারিক যে মোটামুটি এই পুজোটা হয় এবং জাঁকজমক চাকদার মোটামুটি সমস্ত পুজোর শেষ ঠিকানা এটা, মানে চাকদা শহর থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে। এবার আপনাদের কনসেপ্ট কি? আমাদের কনসেপ্ট এবার হচ্ছে পার্লামেন্ট হবে এবার ছাত্রদের মাঠে, পার্লামেন্ট হবে, লোকসভার আদালত লোকসভা আদালতে। তৈরি হবে। ঠিক। এখন কত ফুট উচ্চতা জানা আছে? হ্যাঁ, প্রায় 70 থেকে 80 ফুট হবে 70 ফুট 80 ফুট উচ্চতা। দেখুন, এই পুজো উপলক্ষে তো প্রচুর মেলা বসে থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান হয়, এবারে কি সেগুলো থাকছে? এবার মেলা থাকছে, মেলা আপনার 2-3 দিন আগের থেকে শুরু হয়ে যাবে, তৃতীয়ার থেকে মেলা বসে যাবে এখানে, আর দশমীর পরে মেলা উঠবে। দশমীর পরে মেলা উঠবে। হ্যাঁ। মানে প্রতি বছর যা ভিড় হয়, এবারে ভিড় কি আরো বাড়বে? এবার আরো ভিড় বাড়বে। এবার কেন মনে হচ্ছে? এবার আপনার পার্লামেন্টটা করা হচ্ছে, এবার বিগত দিনে যা দুর্গাপুজোর পিছনে যা খরচা হতো, এবার তার সেই তুলনায় আরো অনেক বেশি খরচা করা হচ্ছে, আরো বাজেট বাড়ছে। হ্যাঁ, বাজেট আরো বেশি। তা সেক্ষেত্রে দেখুন, সরকারি অনুদান তো একটা পাওয়া যেত, সেটা কি এবার আপনারা সরকারি অনুদান আপনারা কি ক্রাইটেরিয়া আসবেন না কি মনে করছেন? সরকারি অনুদান আমরা চাইবো, এবার সেটা আমরা টাইটেরিয়াতে যদি পড়ি আমরা অবশ্যই পাবো, আশা করা যাচ্ছে। আজকে কি হলো আপনাদের? আজকে আমাদের খুঁটি পুজো হলো, এখানে অসীম সরকার মহাশয় এসেছিলেন, উনি ছিলেন আমাদের সাথে, থেকেও উদ্বোধন করলেন। হ্যাঁ। আপনার নাম? আমার নাম অমিত কুমার দাস, আপনি এই পুজো আমি সেক্রেটারি, পুজো কমিটির সেক্রেটারি। হ্যাঁ। রানা বল একটু। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার এক
একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।